প্যাকেট বাদাম আইনে গোল গোল হয়ে বসে কুটিয়ে কুটিয়ে খায়, তাহলে কি রেওয়াজ করে এখন দিয়ে? অল্প কজন মানুষ যে যা করতেছেন আমি উপরে বসে দেখতেছি, মাথা নিচে ওইটা খালিও টের পাচ্ছে যে বাদাম খাচ্ছেন। ফাঁকা জায়গা যদি কেউ রাস্তার পাশে পায়খানা করতে বসে, মানুষ আসা শব্দ শুনলি কি রে কন্দি, মাথা নিচে রে, মাথা যত নিচে রে তত ওই পাশ উঁচু হয়। যে পাশে লজ্জা বেশি সেই পাশে উঁচু হইরে দেয়, আর মুখ রে নিচে। তো মাথা নিচে হলে তো আর এক পাশে উঁচু হয়, দেখা যায় সব কিছু। আল্লাহু আকবার। তো এই ক্যামেরা, মোবাইল, এই মাইক টাইক এগুলো কিন্তু জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বানাই দিয়ে যায়নি, আল্লাহ নিজেও বানাই দেয়নি। আমাদেরকে যে জ্ঞান দিয়েছে সে জ্ঞান দিয়ে আমরা এগুলো আবিষ্কার করেছি, তৈরি করেছি, বানাইছি, ঠিক না? তো অসংখ্য আবিষ্কার করতে করতে মানুষ এক পর্যায়ে নিজেরাই এস্টাবলিশড, স্বয়ং সম্পূর্ণতায় পৌঁছেছে। এর কারণে আল্লাহ বলতে কেউ আছে এইটা এক শ্রেণীর মানুষের স্বীকার করে না, মানতে চায় না। এরা কাফের, এরা নাস্তিক। তো আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ায় যত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হও না কেন, যত কিছু আবিষ্কার করো, তোমার ইলম আর আমার ইলমের পার্থক্য করার জন্য তুলনা করাও অসামঞ্জস্য। এতটুক জেনে নাও, ওমা উতীতুম মিনাল ইলমে ইল্লা কালিল, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, একেবারে সামান্য। উদাহরণ দিতে গিয়ে একটু গল্প বলা লাগে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ। মুসা নবীর নাম শুনছেন না আপনারা? শ্রেষ্ঠ চারজন রসুলের একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর যাবৎ সরাসরি আল্লাহর সাথে, ওয়ে মিডিয়া জিব্রাইলের মারফত ছাড়া সরাসরি গল্প করেছেন আল্লাহর সাথে। তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, মুসার সাথে আল্লাহ কথা বলতেন, মাঝে জিব্রাইলকে ব্যবহার করতেন না, আর এই মোবাইলের মাধ্যমে না, সরাসরি কথা বলতেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, কিতাবটা হলো এক 1000 পারা। কোরআন শরীফে কত হাজার পারা? 30,000, মাত্র 30। আর তৌরতে 1000 পারা। কোরআন শরীফের আয়াত সংখ্যা 6236 অথবা 6666, দুই রকম গণনা। আর তৌরাতের এক এক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তৌরাত। কত বড় কিতাব! এই পুরো কিতাবের হাফেজ ছিলেন মুসা আলাইহিস সালাম। উম্মত 6 লক্ষ, মাত্র 6 লক্ষ উনার কলেমা পড়া উম্মত, তাদেরকে নিয়ে উনি বয়ান করতেন। তো একদিন বয়ানের জমজমাটে যখন বয়ান করতেন, তখন একের পর এক আয়াত আসে আর তর্জমা বলে, আয়াত বলে আর তর্জমা বলে। শ্রোতারা এমনভাবে মুগ্ধ হয়ে গেছে, একজন লাফ দিয়ে উঠে বলতেই বাধ্য, ইয়া মুসা মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? আপনার চেয়ে বড় আলেম কি দুনিয়ার আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই জজবায় জজবায় বলে ফেলাইছে, আনা আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহ বাদে দুনিয়ায় আর যারা আছে না কেন, তার ভিতরে সবচেয়ে বড় আলেম আমি। বাস্তবেই সবচেয়ে বড় আলেম তিনি তৎকালীন, কিন্তু ওনার এই বাচন ভঙ্গিটা আল্লাহ পাকের পছন্দ হয় নাই। নবী বলেন, রসুল বলেন, পীর বলেন, পয়গম্বর বলেন, সবই তো আল্লাহর মখলুক। আর যত বড় পীর পয়গম্বরই হোক না কেন, তার যে কোনো ত্রুটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমা দেওয়ার অধিকার রাখে, ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাথে এসে গেলে একটু বলে যাই,
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মক্কার কাফেররা ইহুদিদের প্ররোচনায় 3টে প্রশ্ন পাঠাইছে। মোহাম্মদ বলো তো রূহ কি জিনিস, মোহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা, মোহাম্মদ বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে। 3টে প্রশ্ন। হুজুর সে সময় পর্যন্ত জানে নাই 3টা। তো প্রশ্ন করলে হুজুর জবাব দিয়েছেন। হুজুর বললেন আগামীকাল বলবো। কবে? আগামীকাল। তো আগামীকাল যখন আসছে ওরা এসে বলে বলো মোহাম্মদ। হুজুরের বিশ্বাস যে আগামীকালকের মধ্যে জিব্রাইল যেভাবে ঘন ঘন সকাল বিকেল আসে এর মধ্যে তো 2-1 আসা হয়েই যাবে, আর আমি অন্তে শুনি কব। কিন্তু হুজুর সেদিকে খেয়াল না করে বলে ফেলাইছেন আগামীকাল বলবো। আগামীকাল এসে বলে বলো মোহাম্মদ। হুজুর আবারও বললেন আগামীকাল বলবো। এই আগামীকাল করতে করতে 1 মাস ওহী বন্ধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্ত নিয়েছেন। কাফেররা জিজ্ঞেস করেছেন যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কোরআনে কারিমের ভিতরে লক্ষ লক্ষ বছর আগে লিখে রাখছে। আর সেই প্রশ্নটা আজকে কাফেররা করলো। সূরাটা নাজিল করে দিলে হুজুর কাফেরদের জবাব দিতে পারে, হুজুরের সম্মান ঠিক থাকে। কিন্তু তা না কইরা হুজুর যখন বলছেন আগামীকাল বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য 1 মাস পর্যন্ত ওহী বন্ধ করে রাখছে। জিবরাইল আসে না। ওরা ডেলি এসে কয় কই মোহাম্মদ কও না তো। যখন হুজুর আর বলতে পারে না, চতুর্দিকে অপপ্রচার শুরু হয়ে গেছে। এই তো ভুয়ো নবী, মোহাম্মদের নবী, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের বাদ দিয়েছে, এতদিন কিছু শিখে টিকে দিয়েছে, এখন সব বাদশাহ দিয়েছে, মোহাম্মদের নবুয়তি শেষ। এই পুলাপান এই বুঝিস না যে এখানে কথা কওয়া যায় না? হ্যাঁ, আর তুই বসে বসে বাদাম খাচ্ছিস চেয়ারে, নিচে ছিলি নিচে, উপরে উঠছিস বাদাম খাতে। আল্লাহু আকবার। এবার 1 মাস পরে হুজুরের চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, খুব দুশ্চিন্তায়। চতুর্দিকে আর অপপ্রচারকের তোর অভাব নাই। সাংবাদিক তো সবসময় সাংঘাতিক, সে জামানায় সাংবাদিকরা সাংঘাতিক। এই সারা দুনিয়া ভরে ছড়াচ্ছে যে মোহাম্মদ শেষ। হুজুর লজ্জায় ঘরের থেকেই বেরোন না। 1 মাস পরে জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাহাফ নাজিল করে দিয়েছে। এই 3টা শিখাই দিয়েছে হুজুর, সুন্দর করে জবাব তাদেরকে দিয়েছে। শিখানোর ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে একটা কথা বলে দিন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কিছু বলবা আর করবা, এই কথা, এই কাজ, সামনে যে কাজটা আছে বলবেন বা করবেন, এর সাথে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো কথা বলবেন না। কারণ কোনো কাজ সামনে সম্পাদন আল্লাহ যদি না করায় আমি আপনি করতে পারবো? একটু বলেন পারবো? বহুত বড় বড় রাজা বাদশাকে দেখছি, এখনো এই সমস্ত বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও পিছনালাকে কাছ থেকে শিক্ষা, তার পিছনালাদের অবস্থা দেখেছে, সে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছে, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। এখনো আমরা আগামী বছর এটা করবো, ওটা করবো, সেটা করব। আমাকে রাজনৈতিক নেতারা এসে আমাকে লোভ দেওয়া শুরু করে দিয়েছে, আরো আল্লাহ বসালি সামনে দেবে। খালি এবার আমার ভোট দিয়ে দেখেন খেলা দেখেন কি করে ছাড়িয়ে দেই। রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, বহুত গল্প। একটা বারও ইনশাআল্লাহ কয় না। কথা কন? এত গল্প দিয়েছেন বিদায় সামনে শেষমেশ আপনি 6 ভোটে ফেল করছেন, কিছু অতিয়ের নেই। কারণ নিজে করবেন তো, আল্লাহর পর তো ছাড়েন নাই। কথার শুরুতে কি বলতে হবে, শেষে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খানা খাবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ করব। সব জায়গা সামনে যা আছে তার জন্য ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহর এত মুখস্থ হয়ে বেলাইছে, স্টেজে বক্তা উপস্থিত কয় ইনশাআল্লাহ আমাদের হুজুর উপস্থিত হয়ে গেছে, যেটা প্রেজেন্ট হয়ে গেছে, তার সাথে তো ইনশাআল্লাহ নাই। তার সাথে মাশাআল্লাহ যদি ভালো হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ হুজুর আসছে। হুজুর স্টেজে বসা তাও কা ইনশাআল্লাহ। অনেক সময় ঘোষকদের পালাই পড়ে যায়। সেদিন এক ঘোষক আমার নামে বলতেছে, এখন বয়ান করিবেন হযরত ইত্যাদি ইত্যাদি কইটা হযরত মাওলানা নাসির আহমদ নাওয়ারাল্লাহু মারকাদা। পাবলিক বোঝেন নাই, নাওয়ারাল্লাহু মারকাদা এই দোয়াটা হলো মরা মানুষের জন্য করতে হয়। আমি সামনে বসা, আমার এসে মরা দোয়া দিতেছে।
একজন আলেম। গাদা, তুই লেফলা সিমলা না হয়েছ না, ওর উমার গাদা। তার মানে আল্লাহ আমার কবরে নুরান্বিত করি, সেটা তো মরার পরে, আপাতত বাইসিয়ে থাকতে পারি কি এলি তাই ক। এ সময় দোয়া করতে হয় বারাকাল্লাহু ফি হায়াতিহি, হায়াতের মধ্যে বরকত দাও, দামাত বারাকাতুহু, ওনার বরকতকে আল্লাহ লম্বা করে দাও, এই জাতীয় আরবি দোয়া। তো স্টেজে উপস্থিত সে সময় বা সামনে যেটা ঘটে গেছে, পিছনে যেটা হয়ে গেছে তা ভালো হলে, পছন্দ হলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আশ্চর্যের বিষয় হলে সুবহানাল্লাহ, খুশি হলে আলহামদুলিল্লাহ, সামনে যেটা আছে তার জন্যে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো। এক ভদ্রলোক গাই কিনতে গেছে চাড়া বিটের হাটে আমার ওই বাসাতে। তা যাওয়ার সময় বউরে কয়ে গেছে, তুমি আরিফাতিল কিনে রেখে আমি দোয়া গাই কিনে আনবো, আর নেই যাতে রাতারাত দুই দোয়ায় ফেলানো যায়। তো বউ কইতেছে যে হাটে যাচ্ছ, গরুর হাটে কিন্তু পকেট মারির অভাব নাই, ওই রকম কিনবাই, এ সাটাম দিও না, বলো ইনশাআল্লাহ কিনে আনবো। কারণ আমারটা যে আমি কিনবো, যে ইনশাআল্লাহর কি আছে? কয় চোর চোরটাই তোমার চাইতে ভালো তদবির জানে। কয় টাকা যে জায়গা সারছি চোরের আব্বা যাতে পারবে না। লুঙ্গির নিচে প্যান্ট পরছি, তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল পকেটে করে নিচে ছুঁইছি টাকা, ও জায়গা চোরে আর দেবে কি রে? সেরি ঝুড়ে টাকা নিয়ে গাই কিনতে গেছে, ইনশাল্লাহ মোটে কবে না তো কলই না। উনি যাই ভরা হাটের ভিতরে গাইয়েরটা চয়েস করিয়া দাম দর ঠিক করে টাকা দেবে। এর ভিতরে টাকা কোন জায়গা চোরের তো জানা আছে, যেহেতু আশপাশের পকেট, চোরে কিন্তু টোটাল বাহ্যিক পকেটগুলো সব খুঁজে ফেলে। একজন ঢাকা গেছে যাইয়ে 5 পয়সা তার পকেটে, তো কছে শুনছি যে ডাকা বলে পকেট মাইর, সব আমার দেহা হয়ে গেছে। বারবার কছে ডাকা বলে পকেট মাইর আছে, তারা বলে পকেটেতে টাকা নিয়ে যায়, সব আমার দেখা হয়ে গেছে। এইভাবে বলতে বলতে এক পকেট মারি রাগ হয়ে গেছে, তোমার পকেটে 5 পাই আসে, আমি 50 বার উঠেছি আর থইছি। তুমি মনে হচ্ছে যে ঢাকায় পকেট মার নেই, আমি 50 বার থইছি আর উঠেছি, কিন্তু এর চেয়ে বড় কিছু পাইনি বলে নেই নে। তো যাই পকেট চোরের তো হিসেব আছে, কোন কোন পকেটে টাকা আছে। বাহ্যিক সব পকেটে যখন টাকা পাই নাই, চিন্তা করছে তাহলে জায়গা মতোই রাখছে আন্ডারগ্রাউন্ডে। এই আন্ডারগ্রাউন্ডের টাকা নেওয়ার পদ্ধতি কি চোরে জানে, হাতে একটু গোবর মাহাই দিছে, গোবর মাহাই দিলি কাকা 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 পকেটে হাত দিয়ে নাই, হাতে গোবর, চলেন দোয়াই নিয়ে আসি। 4-5 জন একসাথে জোট করে চোররা কলে নিয়ে, একজন কল টেপে আর 2-3 জনে দোয়াই দেয়, আর পিছন দিয়ে একজন অপারেশন করে। উনি কুজুয়ে যখন কলেতে হাত ধরছে, সেই সময় তল ফাঁসতে কাটিয়ে টাকা বাড়িয়ে নিয়ে গেছে। এবার হাত চার দুয়ে টাকা ধুয়ে হাত চুকে দিয়েছে, সে পকেট ছিঁড়ে তল দিয়ে বাড়িয়ে গেছে, টাকা পয়সা নেই। এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, গাই আর কিনতে পারলো না, পয়সা করি যা ছিল ভাড়ার টাকাও নাই, সবই নিয়ে গেছে। এখন সে সাড়া বিটে রাটেরতে বাড়ি আইটি আসতে রাত বেজে গেছে 12টা-1টা। একা একা আইটি আইসে এবার বাড়ির দরজায় দাঁড়াইয়া ছোট ছোট খটখটি দিচ্ছে। বউ কয় কে? কয় ইনশাআল্লাহ আমি। কি খবর? কয় ইনশাআল্লাহ গাই কিনি নেই। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছি। এখন গবা গব ইনশাআল্লাহ। তো বউ কয় সময় মতো যদি একবার কইতে, তাহলে আল্লাহ তোমার টাকার পাহারাদারি করত। কতক্ষণ আমরা আপনারা অনেক কিছু করি, একটা এসে গেল একটু না বলে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাইতুল মালে মাল আসছে, গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী মাল, জাকাতের মাল, বহু মাল এসে গেছে। হুজুর তখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তো একদিন বিকেলবেলা অনেক মাল আসছে, আর মুজাহিদিন সাহাবাই কিরাম তো তখন অত বেশি না, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে, আর সেখান থেকে মাল আসতেছে, কিন্তু মাল মাইপিয়া ঘরে রাখার মতো সময় পাচ্ছে না। এই করতে করতে ঈশা রক্ত হয়ে গেছে। ঈশার নামাজের পরে সাহাবাই কিরাম যে কয়জন ছিল তার ভিতরে হুজুর এলান দিলেন, মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আজকে এই রাত্রে একটু মালটা পাহারা দেবে? এই যে মাল স্তূপ করা রয়েছে গাদি দিয়ে, এটা পাহারা দেবা কেনা? ফাঁকামা আবু হুরায়রা দাঁড়াই গেছে। হুজুর বলে এই জিনিস বসো। আবার তিনবার এলান দিয়েছেন যে কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। যেহেতু অন্যান্য সাহাবারা উঠছেন, কিন্তু একটু স্লো দিন ভরে পরিশ্রম হয়ে গেছে, তো এই জন্য তারা একটু স্লো উঠছে। আবু হুরায়রা চট করে উঠে গেছে। তা আবু হুরায়রাকে হুজুর বলেন ঠিক আছে তুমি পাহারা দিবা, বুখারী শরীফের রেওয়ায়েত।
তা আবু হুরায়রা পাহারা দেবেন কোনভাবে? আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না। আমাদের হাট বাজারের নাইট গার্ডরা পাহারা দেয় কিভাবে? 3 জন নাইট গার্ড আছে, রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে, ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায়। আছে না এরকম নাইট গার্ড আমাদের দেশে? অথচ মাসের শেষে 10,000 টাকা বেতন। কয়েকজন বসে গাঁজা বা খায় বেহুশে পড়ে থাকে, ওদের দিয়ে দোকান চুরি হয়ে যায়। তা আবু হুরায়রা তো গাঁজা খাওয়া নাইট গার্ড না। উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাগ থেকে পাহারা দিতেই হবে, তাহলে এর মধ্যে অন্য কামাইও করে নিই। যায় নামাজ একটা পাশে বিছাইয়া নামাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যা করে থাকে, নামাজ পড়তে 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 ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে জিকির করতেছেন। ওই জিকির করার ফাঁকে ওনার একটু ঘুমের ভাব এসে গেছে, জিম আসছে। এর ভিতরে শোনে যে ওই মালের যে স্তূপ, গম খেজুর ইত্যাদিতে স্তূপ করা, সব 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 করে শব্দ, বস্তা বড় একটা শব্দই ওনার কানে আসতেছে। ওই শব্দ উনি সজাগ হয়ে গেছে। যাই দেয় যে স্তূপের অপর পাশে এক বুড়ো, জম্মের জীর্ণ শীর্ণ বুড়ো, এই গিরিয়ে গুড়ি সব শুলিয়ে গেছে, কুজো হয়ে গেছে, রুকু হয়ে থাকে সব সময়। এই বুড়ো বস্তাটা ভর্তিছে সেনটা মাল দিয়ে। বুড়োরে যে, হ্যাঁ বুড়ো, আমি এই জায়গায় নাইট গার্ড পাহারাদার, আমার হুজুর মোতায়েন করছে, তুমি আমার কাছে না শুনি বলে মাল ভর্তিছ? বুড়ো কয়, বাবা আমারও যে অবস্থা, বাড়ির সবাই এই হালাত, কয়দিন যে খাই নে তা কের মনে নাই, এই মাল নেব, রাত্রে খাওয়া হবে, তুমি বাধা দিও না, আল্লাহর কসম আর কোনোদিন আসবো না। বুড়োর ওই দুর্বার হালাত দেখে হযরত আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, আর কয়ে গেছে যে আল্লাহ লা আতিকা গদান, আগামীকাল আসবো না। এরপরে আবু হুরায়রা আমল শেষ করছেন, ফজর পর্যন্ত পাহারাদারি করছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলে সব সাহাবায়ে কেরাম উপস্থিত, হুজুর ডাক দিয়ে বললেন, তাহলে আবু হুরায়রা এদিকে এসো। ডেকে নিয়ে বলতেন, মা বালু সারাকাতিক, গত রাত্রে তোমার চোরের খবর কি? হুজুর তো সে সময় ঘুম, তো যেহেতু জিজ্ঞেস করছে চোরের খবর কি, আবু হুরায়রা বুঝিয়ে ফেলাইছে খবর দেনেওয়ালা হুজুরকে খবর দিয়ে দিছে। তো আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি ধরেই ফেলাইছিলাম চোর রে। তো চোর এমন ভাবে জীর্ণ শীর্ণ চোর, আমারও মায়া লাগছে, আর কসম খাইছে যে কোনোদিন আসবে না, এই জন্য একবারের জন্য ছেড়ে দিছি। সে বলছে আল্লাহ আতিকা গদান, কাল আসবো না। হুজুর বললেন, সাই আতিকা গদান, আল্লাহ আতিকা গদান, যদি আগামীকালও দিনের বেলা মাল উঠে সাথী না পড়ার তুমি পাহারায় থাকো, দেখবা ওই চোর কাইলও আসবে। তা আবু হুরায়রা কয় যে সে চোর যেভাবে কসম খাইছিল তাতে মনে হলো যেন আসবে না, কিন্তু হুজুর কসম খাইলেন, হুজুরের সাথে কসম খাইলেন, তো এবার চোরের কসম তো টেকে না, হুজুরের কসমের সামনে একিন হয়ে গেল সে কাইলেও আসবে। পরের রাত্রে আবার ধরছে, তুই না কলি যে বুড়ো আর আসবি না? আরে বাবা, তা দুপুরের আগে শেষ হয়ে গেছে জানিছিলাম, তুমি যদি আমাকে বাড়ি যাইতে আর দেখতে তাহলে আমার আশা লাগতো না, তুমি দিয়ে আসতে। তা আজকে এই বস্তা নীতি দাও, আল্লাহ আতিকা গদান। একটা শিক্ষণীয় আমল আছে সামনে, এই জন্যই বলতেছি গল্প, যেহেতু হাদিসের গল্প, এটা আমার বানানো গল্প না, কোনো যুক্তির গল্প না। দ্বিতীয়বার আজকেও ছেড়ে দিয়েছে। হুজুর আবার বললেন, কি খবর? কয় যে হুজুর সত্যি আইছিল, কিন্তু ও আর কোনোদিন আসবে না, আজকে যে কসম খাইছে খুব কড়া কসম খাইছে। হুজুর কয় আল্লাহ আতিকা গদান, ও কাইলও আসবে। দিনেও মাল উঠেই পারে না, আবার রাত্রে আবু হুরায়রা এই পাহারাদার, ওই গভীর রাত্রে সেই বুড়ো এসে আবার বস্তা ভর্তিছে। আজকে যে দড়ি দিয়ে দড়ি বান্ধি ফেলাইছে, দড়ি বান্ধি ফেলাইছে, তোরে আজকে নিয়েই যাবো, বদমায়েশ বুড়ো, ডেলি ডেলি সিটারিয়র, এই বয়সে সিটারিয়রে, তোরে আজকে নিয়েই যাবো। বুড়ো কয়, বাবা তোমার পায়ে দড়ি, আমার ছাড়িয়ে দাও। কয় না, তোরে নিয়েই যাবো। এবার ওই চোর কয়, বাবা মুহাম্মাদের কাছে যাচ্ছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও জায়গায় ওমর আছে, ওমর রে ভয় পায়, ও আমার গেটি ফেলাই দিবে না, আমারে মেরে ফেলবে, ও জায়গা আমারে নিও না। তো বলে না, তোরে নেবই। যখন ছাড়েই না আবু হুরায়রা, এবার ওই বুড়ো বলতেছে, বাবা তোমার একটা আমল শিখাই দেব, এই আমলে যদি তুমি খুশি হও তাহলে কি ছাড়বা? তাহলে হযরত আবু হুরায়রা এবং সাহাবায়ে কিরাম তো আমলের লোভী, উনি কে আল্লাহ কি কয়, সোরে আমল শিখাই দেবে, এ কি? আল্লাহু আকবার। তো বলতে ঠিক আছে, কদিন এই পছন্দ হলি ছাড়বো। তা বলতেছে, তুমি এইভাবে রাত জাগে কয় রাত পাহারা দিবা? যদি এই মাল 1 বছর থাকে, ডেলি তো তুমি ঘুম কামাই করে পাহারা দিতে পারবা না। তোমার ঘুম কামাই করে পাহারা দেওয়া লাগবে না, তোমার এই মাল পৃথিবীর যে কোনো জায়গা, তোমার ইন্ডাস্ট্রিজ থাকুক, কলকারখানা থাকুক, গোডাউন থাকুক, গুদম থাকুক, ছেলে মেয়ে থাকুক, বউ বাচ্চা থাকুক, ঘর বাড়ি থাকুক, দালানকোটা থাকুক, ব্যবসা বাণিজ্যের দোকানপাট থাকুক, বিশ্বের যেখানেই থাকুক না কেন, তোমার সব জায়গায় নাইট গার্ড সেট করা লাগবে না। তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমায় যাবা, শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা। শোয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সব সম্পদকে পাহারাদারি করবে। সিস্টেমটা বলে দেই,
আয়াতুল কুরসি পড়বা, আর তুমি যেই জায়গাটারে বন্ধ দিবা ওই জায়গার একটা শুরু হিসাব করো। যেমন তোমার বাড়ি ঢোকার একটা মেন গেট আছে, ওই মেন গেটের সাথে তুমি মেন গেটের এক সাইডে কপালে হাত লাগাও, আর মেন গেটের একটা সাইডে তুমি কল্পনা করো আয়াতুল কুরসি পড়তে থাকো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যেখান থেকে নিয়েছো ঘুরায় সেখান পর্যন্ত আনো, আর তোমার টোটাল সম্পদ ঘর বাড়ি সবকিছুকে তুমি এভাবে বন্ধের নিয়ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফেরেশতা দিয়ে তোমার সবকিছু হেফাজত করবে। তোমার আর ঘুম কামাই করে পাহারাদারি করা লাগবে না। ওই বাউন্ডারির ভিতরে রাতের ভিতরে সারা রাত চোর ডাকাত গুন্ড বদমাশ এমনকি জিন পরি দেও দানব ঢুকতে পারবে না। যদি বন্ধ দেওয়ার আগে কেউ ঢুকে থাকে, যদি বন্ধ দেওয়ার আগে, বন্ধ দেওয়ার পর তো কেউ ঢুকতে পারবে না, বন্ধ দেওয়ার আগে যদি কেউ ঢুকিয়ে বসে যায় তাহলে বন্ধ দেওয়ার পরে ওই লোকটা রাতের মধ্যে আর বেরোতে পারবে না, সারা রাত আটকা থেকে যাবে। যে কোনো বাহানায় সকালবেলা আপনি যখন বেরোবেন তখন সে বেরোবে, আপনি ঢুকবেন এক পাশে বেরোবেন এক পাশে, তখন আপনার বন্ধ ভাঙবে। ওরে জিজ্ঞাসা, তুই কি ব্যাপার? কেন ভাই আইছিলাম তোমার ডাকতি, তা যে সে ফজরে রক্ত এই বাড়ি নেই, একটা বাহানা একটা কিছু কই উঠবে আর কি, আইছে তো রাত্রি চুরি এত্তি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ইনশাআল্লাহ যখন বলবেন তখন সব কাজের দায়িত্ব কে নেবে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বলবা না যুবক, আমি এটা করব ওটা করব সেটা করব, কিছুই তুমি করার ক্ষমতা রাখো না। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। নবী আলাইহিস সালামের সামান্য ত্রুটির উপরে আল্লাহ পাক লুকমা দিয়েছেন, এই ত্রুটি বলা কবিরা গুনাহ। উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ঘটনা ঘটানো হয়, ঘটনা ঘটার পরে যেই কাজটা ঘটে যায় ওইটা মনে থাকে অনেক দিন। কতক্ষণ? কোনো একটা আমল যদি কোনো একটা আমল যদি কার্যক্ষেত্রে আমলটা প্রকাশ হয় তাহলে ওই কার্যক্ষেত্রের কারণে আমলটা স্মরণীয় হয়ে থাকে, অনেক দিন মনে থাকে, যাতে ইনশাআল্লাহ কোনো দিন ভুলে না যাও। এই জন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসেসে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম বলে ফেলছেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আমি দুনিয়ায় সবচাইতে বড় আলেম। ভাষাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে। আল্লাহর দাবি ছিল মুসা বলবে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে জগতে সবচেয়ে বড় আলেম কে। কথাটা আল্লাহর দিকে ছেড়ে দেবে, আল্লাহ পাক বলবেন আমার মুসা বর্তমানে সবচেয়ে বড় আলেম। কিন্তু কথা সেদিক না নিয়ে যখন নিজের দিকে নিয়েছে, নিজেই বলছে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ পাক বললেন মুসা তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। কি সফর? শিক্ষা সফরে যেতে হবে। অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে, বর্তমানেও, আগেও ছিল। সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা, ওই বরগুনা, পাথরঘাটা, এই যত ঘাটা ঘুটু আছে সাগরের পাড়ি দিয়ে, ওই বিদেশও সমুদ্র সৈকতগুলো সকলের জন্য পর্যটন কেন্দ্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে, তুমি তো বলেছো সবচেয়ে বড় আলেম। সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো। কোথায় যাব, কোন জায়গা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলনস্থান যেখানে, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। একা যাব না, কেউকে নিয়ে যাব। সফরে একা যাওয়া ঠিক না, সফর সঙ্গী নিয়ে যাবা। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মত ছিলেন। মুসা নবীর ইন্তেকালের পরে ইউসা নবী হয়েছিলেন। ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিসসা হয়তো কখনো শুনে থাকতে পারেন, সূরা কাহফের ভিতরে আছে ওয়াকিয়া। এই দুইজনে চলে গেছেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূনকে তার ব্যাগের ভিতরে খাবার দাবার ঢুকাইতে বলছে, আর বলছে একটা মাছ ভাইজা নিবা, এই ভাজা মাছটা যে তাজা হবে, ভাজা মাছ যেখানে তাজা হইয়া পানির মধ্যে চলে যাবে ওই জায়গাটাই আমাদের সফরের পয়েন্ট।
দুইজন হাঁটতে হাঁটতে কত দূর যায়, দুই সাগরের মিলন স্থান যেখানে, ওখানে যে উপস্থিত হয়েছে, ক্লান্ত হয়ে পাথর মাথার নিচে দিয়ে দুইজন শুয়ে পড়ছে। কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দুর আবার হেঁটে চলে গেছে, ঘুম থেকে উইঠা যায়া বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা, ক্ষুধা লাগছে। দস্তারখান খুলে যখন ব্যাগ খুলছে, খাবারের সব আছে, কিন্তু সেই ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, কি কর মাছ কো, মাছ কন্যে খালি? কয় না হুজুর, আল্লাহর কিরে আমি খাইনি। তা খাইছে, তা ভাজা মাছ গেল কোয়ানে? কয় জমানসানি হুইল্লা শয়তানা নাজকুরা। কথা তো ছিল সে ভাজা মাছ কোন জায়গাতে আড়াই যা আমি মনে হয়ে দেবো, কিন্তু শয়তান আমারে ভুলে দিচ্ছে, তা মনে নাই। এবার পায়ের সাপ ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে, যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হইয়া ডুইকা গেছে, আর ভিতরে একটা সুড়ঙ্গ হয়ে আছে, পানি মেশে নাই। সুড়ঙ্গটা এত বড়, হযরত মুসা আলাইহিস সালাম সেই সুড়ঙ্গে দিয়ে পানির মধ্যে নেমে যেতে পারেন, গায়ে পানি লাগে না। ইউসা ইবনে নুনকে ওখান থেকে বিদায় দিয়েছে, বাবা তুমি যাও, সামনে সফর সঙ্গী হবে আমার, অন্য কেউ এখন তোমারে রাখা যাবে না। ইউসা ইবনে নুনকে বিদায় দিয়া ওই গর্তের ভিতরে পানি, মাছ যাওয়া সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে। সাগরের তলদেশে গিয়ে দেখে আল্লাহর এক বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, বসে আছে তাসবিহ তাহলিলে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। ও মুরব্বী, আপনার নাম কি? উনি বলতেছেন, ওয়া আলাইকাস সালাম, আনা খাজির, আমার নাম খাজির আলাইহিস সালাম। খিজির বা খাজির দুইটাই জায়েজ। ওমান আনতা, আপনি কে? উনি পরিচয় দেয়, আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। পরিচয় হওয়ার পরে সাগরের তল থেকে বেরিয়ে আসছেন। এবার সাগরের পাড়ে আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, তোমার স্বভাব সম্পর্কে আমি জানি, আমার মতো মানুষের সাথে তোমার মতো স্বভাবের মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবা না, তোমার এই সফরের সাথী হওয়া দরকার নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি পারবো। উনি ইনশাআল্লাহ দেব শুরু করেছেন, ইনশাআল্লাহ আমি পারবো। বাস চলো যাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে কত দূর যাইয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ওই নদীটা পার হয়ে উপার যার প্রয়োজন। খেয়াঘাটে যখন গেছে, যাইয়া খেয়াওয়ালার সাথে সাক্ষাৎ। দুই বছর করে দেখা খেয়াওয়ালা আগেই কন্ট্যাক্ট করে নেছেন, হযরত আপনাদের দুইজনকে পার করতে পারি, শর্ত হলো পয়সা দিতে পারবেন না, পারের করি নেব না। পয়সা নেবে না বলে আগে কন্ট্যাক্ট করে নিয়েছেন। আমরা হলে পয়সা কত দেবেন সেই কন্ট্যাক্ট করতাম। হুজুর মানুষ, বক্তা মানুষ, মোটা টাকা কামাই করেন, কয় টাকা দেবেন তাই করেন। আর উনরা কয় না হুজুর পয়সা দিতে পারবেন না, ঠিক আছে ওঠেন খেয়ায়। খেয়া নৌকায় উইটা মাঝ নদীতে গেছে। ইতিমধ্যে দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়ে এক ফোঁটা পানি পান করলো। ছোট্ট পাখির মুখ থেকে আর এক ফোঁটা পানি ছুটে পড়ে গেছে। পানির মধ্যে মুখ দিলে তো একটু পানি মুখে জড়ায়, সেটা ফোঁটাকারে পড়ে যায়, আর যেটুক পান করছে সেটুক ঠোঁটে ছিল। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় পানি পান করেছে। কতটুক পানি খেয়েছে? কয় আনুমানিক এক ফোঁটা। ঠোঁট থেকে পড়ছে কতটুক? কয় এক ফোঁটা। এবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মুসা বলেন তো এই পাখিটা এক ফোঁটা পানি পান করার কারণে গোটা সাগরের থেকে কয় হাত কয় ইঞ্চি পানি কমে যেতে পারে? বুঝেন নাই প্রশ্ন? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কয়, ভাই এই পাখিটা যে এক ফোঁটা পানি খেয়ে বেড়াইছে সাগরের থেকে, তাহলে গোটা সাগরের থেকে কয় হাত পানি নিচে হতে পারে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার থা হবে না নে, এই সমস্ত আহ্বাব জিজ্ঞেস করবেন, এটা প্রশ্ন হলো। সারা সাগরের থেকে টনকে টন পানি নিয়ে গেলিও তো এক চুল পরিমাণ কমে না, আর এক ফুট পানি খাইছে তো কয় হাত পানি কমে গেছে এই জিজ্ঞেস করেন, ভাও কথা? কয় মুসা ভাও কথা না, তোমার এই সফরের নাম শিক্ষা সফর, কদমে কদমে শিক্ষা গ্রহণ করবা। ওই সেই কথাটার শিক্ষা দেয়, হে মুসা তোমার এলেম আর আমার এলেম, তোমার জ্ঞান আর আমার জ্ঞান
আমার জ্ঞান দিয়ে আমি বিমান বানাইতে পারি, রকেট বানাইতে পারি, ক্ষেপণাস্ত্র বানাইতে পারি, অ্যাটম বোমা বানাইতে পারি, পারমাণবিক বোমা বানাইতে পারি, দুনিয়ার সব আবিষ্কার করতে পারি। মুসা, তুমি 1000 পারা তৌরাতের হাফেজ আলেম হতে পারো। তোমার এলেম আর আমার এলেম আর এই সাগর আর আমার আর তোমার আল্লাহর এলেমের পরিমাণ বোঝানোর জন্য এই সাগরের থেকে 1 ফোঁটা পানি পাখি পান করেছে, অতটুক আমার এলেম। যে ফোঁটা পানি পইড়া গেছে অতটুক হলো তোমার এলেম। আর গোটা দুনিয়ার 7 সমুদ্র 13 নদীতে যত পানি আছে সমস্ত পানি সম পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। রাশিয়ার বিজ্ঞানীরা, ইন্ডিয়ান বিজ্ঞানীরা, সারা দুনিয়ার বিজ্ঞানী সবার বিজ্ঞানকে একত্রিত করলে আল্লাহ পাকের কুদরতি এলেমের সামনে সাগরের থেকে যেমন 1 ফোঁটা, তোমাদের সকলের জ্ঞান বিজ্ঞানও 1 ফোঁটার বেশি না। ঠিক না? আল্লাহ কয় তোমাদের বিজ্ঞান দিয়ে ধান ছাড়া চাউল বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে তোমরা হাঁস মুরগি ছাড়া ডিম বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে একজনের বীর্য আর একজনের কি বলা হয় স্বামী স্ত্রী মিলন পদ্ধতি ছাড়া ডাইরেক্ট বীর্য বের করে আর এক নারীর পেটে দিয়ে তোমরা সন্তান তৈরি করো, এও আমি ক্ষমতা দিয়েছি, বিদায় করো। ও বন্ধু, এই 2 জায়গার থেকে বীর্য নেওয়া ছাড়া, মিলন দেওয়া ছাড়া আলাদা একটা কিছু দিয়ে হুবহু এমন একটা মানুষ বানায় দেখাও, জীবনে কোনোদিন পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। আমার আল্লাহ বলেন 5টা সব এলেম তোমাদেরকে দিতে পারি, 5টা এলেম দেই নাই। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এ দুনিয়া একদিন ধ্বংস হবে। জোরে বলেন, হবে কি হবে না? দুনিয়া ধ্বংস হবে, থাকবে না এ দুনিয়া, কিচ্ছু থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। আসমান টাস টাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্য গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তারকারাজি চটপট করে এদিক ওদিক উড়াউড়ি শুরু করবে, একটার অস্তিত্ব থাকবে না, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, কোনো স্থাপনা কোনো কিছুই থাকবে না। এর নাম হলো কিয়ামত। এই কিয়ামত কবে হবে এর তারিখ কেউ আমি জানতে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, 2 নম্বর হলো কোন দিন কোন মেঘে কোন জায়গা বৃষ্টি নামবে। কোন দিন কোন জায়গা কোন মেঘে বৃষ্টি নামবে এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীরা শিওর সংবাদ বলতে পারবে না, সম্ভাবনা আছে বলতে পারবে। আরে এমনকি যেই মিকাইল ফেরেশতা বৃষ্টি নামায় সেও 1 সেকেন্ড আগেও জানে না যে জায়গা বৃষ্টি নামাবে কি নামাবে না, যখন অর্ডার হয় সঙ্গে সঙ্গে বৃষ্টি নামাইয়া দেয়। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গাইস। 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এইটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সন্তান পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো, আমার আল্লাহ সন্তান পেটে আসার আগেও জানে কার পেটে সন্তান আছে কি আছে না, ধারণ ক্ষমতা আছে কি আছে না, বাচ্চার বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কি আছে না, না সন্তান নারী না পুরুষ, সব কিছু আল্লাহ ছাড়া কেউ শিওর সংবাদ বলতে পারে না। 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল ভাই একটু পরে কে কি ইনকাম করবেন কেউ বলতে পারবেন না, কে কি খাবেন কেউ বলতে পারবেন না। নিজে আসার সময়, ঢাকা থেকে আসার সময় পদ্মার ঘাটে এপার ওপার মাছের আড়ত আছে, বড় বড় দামি দামি ইলিশ মাছ, বড় পাঙ্গাস আর আইড় মাছ, এত মোটা মোটা চিংড়ি মাছ, পদ্মা নদীর খল্লা মাছ, এরপরে ট্যাংরা মাছ, মোটা মোটা মাছ পাইছেন। টাকা আছে, পয়সা আছে, 10 প্রকারের মাছ কিনে নিয়ে আসছেন। আসার পথে আবার পাখি পাইছেন 2 প্রকার, তা নিয়ে আসছেন। আসার পথে আপনি রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি মিষ্টি আশটা কিনে নিয়ে আসছেন। আবার 10 কেজি দুধ আনছেন, বউরে কইছেন 10 কেজি দুধ জ্বালাইয়া 2 কেজি বানাইয়া পায়েস রান্না করবা। দুপুরবেলা সব রান্না হয়ে গেছে, টেবিলে সাজাইয়া বসছেন, খানা খাবেন, ভাতও মাখানো হয়ে গেছে, লুকমাও ধরা হয়ে গেছে, ঠোঁটের মাত্র কাছে গেছে। ইতিমধ্যে ছেলে এসে কয়, আব্বা আপনি বলে আমলিক করেন, আপনার নামে মামলা, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে সেনাবাহিনী। আর কি ওই নেলা গালে যাবে? ওই লুকমা মুখে যাবে? ভাত ফেলায় চুইয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পাশ দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়িয়া টয়েল দিয়ে ডুবইয়ে যাইয়ে বিলির মধ্যে দিয়ে 3 মাইল দৌড়ে যায়, বুন বাড়ি যে হাবাতে হাবাতে হচ্ছে, বুন্ডি চাটিয়ে ভান্তাবাদ থাকলি দে। এত তা কিনলেন, কিছু খাতেই পারলেন না।
খাইতে পারবেন কি পারবেন না কে জানে। ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। ওয়া তাদরি, এ যুবক আমার দিক তাকাও, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কেউ বলতে পারবে না, তবে যেখানে মরণ আছে সে জায়গা যাইতেই হবে যে কোনো বাহানা, ঠিক না। দচি জাদা মীরা কাছার জোরে জোর একে আবদানা দেগার খাকে গর, দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, কোনো বাধায় ঠেকাইতে পারে না। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে কবর আছে সেখানে যাইতে হবে, যেখানে মরণ আছে সেখানে যাইতে হবে। কুলাঙ্গার পোলাপান